নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমি তন্ত্র সাধনাময়ী PS রয়। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জানুয়ারি মাসে একটি গ্রহের ট্রানজিট এবং একে অপরের সঙ্গে মহাসংযোগ এই 5টি রাশির জীবনে সুসংবাদ নিয়ে আসতে চলেছে। বড় পরিবর্তন ঘটতে চলেছে সেই 5টি রাশির। সেই 5টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই জানাবো শুক্র এবং রাহু বর্তমানে 28শে জানুয়ারি শুক্রের রাশি পরিবর্তনের পর শুক্র গ্রহ যখন তার রাশি পরিবর্তন করবে এবং মীন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ অসুর গুরু এবং রাহুকেও কিন্তু কিছুটা নেগেটিভ গ্রহ হিসেবেই কিন্তু ধরা হয়। রাহুও কিন্তু একটা অসুর। সেই দুইটি গ্রহ একই রাশিতে অবস্থান এই 5টি রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ সৌভাগ্য বয়ে আনতে চলেছে। এই 5টি রাশির জাতক জাতিকাদের কী ফল দিতে চলেছে তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা নতুন রয়েছেন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, পুরনো দর্শক রয়েছেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। জানুয়ারি মাসে 28শে জানুয়ারি শুক্র তার রাশি পরিবর্তন করবে এবং মীন রাশিতে গোচর করবে। মীন রাশিতে রাহুর সাথে একত্র অবস্থান করবে। রাহু এবং শুক্রের এই যে মহাসংযোগ, নাম্বার 1 যে রাশিকে ভালো ফল দিতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো আপনাদের দশম ঘরে 2টি গ্রহের অবস্থান হচ্ছে। আপনাদের পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি থাকতে চলেছে। নতুন যানবাহন কেনার গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে। মিথুন রাশির ক্ষেত্রে যারা চাকরিজীবী রয়েছে তাদের ক্ষেত্রে বলবো, চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে বড় ধরনের সাকসেস, বড় ধরনের কোনো অপরচুনিটি আপনারা কিন্তু পেতে পারেন। বড় ধরনের কোনো অফার, বড় ধরনের কোনো ট্রান্সফার আপনাদের কিন্তু ঘটতে পারে। উচ্চ পদে আসীন হওয়া, বেতন বৃদ্ধি হওয়া আপনাদের কিন্তু দেখা দেবে। আপনাদের যে কথা বলার টেকনিক, দক্ষতা, যার জন্য আপনি মানুষের মনকে মুগ্ধ করে তুলবেন এবং অতিরিক্ত চিন্তাভাবনা আপনারা যতটা পারবেন ততটা এড়িয়ে চলুন, শান্তি বজায় রাখুন। 2025-এর এই যে জানুয়ারি মাসে রাহু এবং শুক্রের একত্রে অবস্থান হবে 28শে জানুয়ারি থেকে, অর্থাৎ জানুয়ারির অন্তিম শেষ থেকে, মাসের শেষ থেকেই এই 2টি গ্রহ একত্রে অবস্থান মিথুন রাশির জন্য সৌভাগ্য কিন্তু বয়ে আনছে। দ্বিতীয় রাশি সেটি ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই 2টি গ্রহের মীন রাশিতে প্রবেশ আপনাদের জন্য পারিবারিক দিক থেকে সমৃদ্ধি, সুখ শান্তি বয়ে আনতে চলেছে। পারিবারিক সম্পর্কে দৃঢ়তা হতে চলেছে। নতুন কোনো কিছু কেনার যোগ রয়েছে। কোনো আসবাবপত্র বলুন, আপনাদের সম্পত্তি বলুন, প্রপার্টি বলুন, বাড়ি বলুন, গাড়ি বলুন, কোনো ইলেকট্রনিক প্রোডাক্ট বলুন, যে কোনো কিছু আপনাদের কেনার গাঢ় প্রবল যোগ রয়েছে। সেই সঙ্গে আপনাদের কর্মজীবনে অগ্রগতি ঘটতে চলেছে। ধনুরাশির যারা ধর্মীয় কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, সেদিকে আপনাদের আরও আগ্রহ বাড়তে চলেছে, অর্থাৎ আধ্যাত্মিক কাজের প্রতি আপনারা কিন্তু আরও বেশি আগ্রহী হয়ে উঠবেন। এবং এই সময় আপনাদের এক কথা পরিবর্তনের সময়, আপনার মানসিক দিক থেকে আপনি আরও স্থিতিশীল হয়ে উঠবেন এবং আরও আপনার মনকে আপনি শক্ত করতে পারবেন এবং সমস্ত দিক থেকে ইতিবাচক এবং পজিটিভ ঊর্জা আপনার কাছে কিন্তু আসবে। তারপরের রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, রাহু এবং শুক্রের একত্রে অবস্থান আপনাদের জীবনে কিন্তু সৌভাগ্য নিয়ে আসছে। আপনাদের পঞ্চমভাবে 2টি গ্রহের অবস্থান আপনাদের প্রেমের দিক থেকে যদি দেখা যায়, মাধুর্যতা বাড়তে চলেছে। শিক্ষাক্ষেত্রে আপনাদের খুবই ভালো দেখা দিতে চলেছে। শিক্ষার্থীদের জন্য কর্মক্ষেত্রে কর্মক্ষমতা আপনাদের উন্নত
হবে, সামাজিক দিক থেকে আপনারা আরও বেশি জনপ্রিয় হয়ে উঠতে চলেছেন। যারা ব্যবসায়িক রয়েছেন তাদের ক্ষেত্রে হলো বড় ধরনের কোনো কন্ট্রাক্ট প্রাপ্তির যোগ রয়েছে, ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন, এছাড়াও আপনারা ধর্মীয় কোনো যাত্রায় যেতে পারেন বা আধ্যাত্মিক কার্যকলাপের সাথে আপনারা কিন্তু যোগদান করতে পারেন। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার জন্য, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের এই সময় বিদেশ থেকে ইনকাম কিন্তু গেইন করবে, মানুষের সাথে আপনার সম্পর্ক আরও ভালো হয়ে উঠতে চলেছে, সম্পত্তিগত দিক থেকে প্রফিট পাবেন, অমীমাংসিত কাজগুলো আপনাদের কিন্তু সলভ হতে চলেছে। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো জানুয়ারির শেষে অর্থাৎ 28শে জানুয়ারি এই যে দুইটি গ্রহ শুক্র এবং রাহু, শুক্র এবং রাহুর একত্রে অবস্থান আপনাদের জন্য বিশেষ সুফল কিন্তু বয়ে আনছে। আপনাদের জীবনে পরিবারের দিক থেকে বলুন বা আপনাদের ফ্রেন্ড সার্কেলের দিক থেকে বলুন, বন্ধুদের দিক থেকে বলুন, দূরবর্তী কোনো স্থানে যাত্রার একটি যোগ দেখা দিচ্ছে। আপনারা যারা অটোমোবাইল সিলেক্টরে আপনারা কাজ করছেন বা আপনারা রিয়েল এস্টেটের কাজ সেখানে কাজ করছেন, সেখানে যুক্ত রয়েছেন, আপনারা সেই সেক্টরগুলির সাথে যুক্ত রয়েছেন, সেদিক থেকে আপনাদের কিন্তু শুভ ফল লাভের জায়গাটা কিন্তু দেখা দিচ্ছে। সেই সঙ্গে আপনাদের সামাজিক ক্ষেত্রে মান সম্মান পদপ্রতিষ্ঠা বাড়তে চলেছে। বাড়ির ভেতরে এবং আশেপাশে আপনাদের পরিবেশ কিন্তু পজিটিভ থাকবে, অর্থাৎ ইতিবাচক ঊর্জা আপনার মধ্যে কিন্তু কাজ করতে চলেছে। আপনাদের এই দুইটি গ্রহের একত্রে অবস্থান করার জন্য ধর্মীয় কিংবা সামাজিক কার্যকলাপের প্রতি আপনারা কিন্তু আগ্রহী হয়ে উঠবেন। ধর্মীয় কোনো কাজ করা বা সামাজিক কাজগুলির সাথে আপনারা যোগদান করতে পারেন। এই দুইটি গ্রহ শুক্র এবং রাহু আপনাকে কিন্তু মালামাল করতে চলেছে, হঠাৎ এবং আকস্মিকভাবে অর্থ লাভের যোগও কিন্তু দেখা দিচ্ছে। লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য বলবো আপনাদের আর্থিক অবস্থান আগের চেয়ে আরও ভালো হয়ে উঠতে চলেছে। আপনাদের রাশিতেই অবস্থান করে আপনাদের প্রচুর পরিমাণে অর্থ সুখ ভোগ কিন্তু দিতে চলেছে। বৈবাহিক জীবন, আপনাদের বিবাহিত জীবন আগের চেয়ে আরও ভালো হয়ে উঠতে চলেছে। শান্তি এবং বোঝাপড়া আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। সেই সঙ্গে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে হলো ব্যবসার দিক থেকে বিশেষ সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন। এছাড়াও আপনার ব্যক্তিত্বে আরও চিন্তা কাজ করতে চলেছে এবং আকর্ষণীয় হয়ে উঠতে চলেছেন আপনি। 2025-এর এই যে রাহু এবং শুক্রের অবস্থান আপনাদের জন্য বিশেষ শুভফল নিয়ে আসতে চলেছে। মীন রাশিতে একত্রে রাহু এবং শুক্র অবস্থান করায় 18 বছর পর আপনাদের জন্য বিশেষ শুভফল নিয়ে আসবে এবং আপনারা যারা অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন, অনলাইন কানেক্টিভিটিগুলির সাথে যুক্ত রয়েছেন, আপনারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন, আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, আপনারা ট্রেন্ডিংয়ের সাথে যুক্ত রয়েছেন, আপনারা স্টক মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, আপনারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে বলে ভালো লাভ কিন্তু আপনাদের হতে চলেছে। রাহু এবং শুক্র মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক সমস্যার সমাধান কিন্তু করতে চলেছে। আপনাদের ভাগ্য কিন্তু খুবই ভালো করে তুলতে চলেছে। বিবাহিত জীবনও কিন্তু ভালো করে তুলবে। এই সময় আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই বলবো রাহু এবং শুক্র আপনার জন্মছকে যদি ভালো থাকে আপনারা 1000% ভালো রেজাল্ট পাবেন। তবে সর্বোপরি আপনার জন্মছকে যদি রাহু এবং শুক্র খারাপ অবস্থায় থাকে সেক্ষেত্রে ইমিডিয়েট আপনাকে প্রতিকার করা দরকার। কারণ রাহু এবং শুক্র যদি খারাপ থাকে আপনাকে কিন্তু সুখ ভোগ বিলাসিতা, হঠাৎ করে কোনো এক কাজ বিগড়ে যাওয়া, আপনাকে উন্নতি না করতে দেওয়া, উন্নতি হবে না আপনার, আটকে যাওয়া, হওয়া কাজ আপনার বাধা পাওয়া, এগুলো কিন্তু দেখা দেবে। তাই যারা ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475630334। এটি বুকিং নাম্বার। বুকিং করার পর আপনারা অনলাইনে আমার সাথে কথা বলার সুযোগ পাবেন। আপনাদের যারা বিশেষ অফার পেতে ইচ্ছুক রয়েছেন তারা ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে অফার চলছে, সেই অফার আপনাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হবে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন। তবে আবারও জানাবো যার ক্ষেত্রে মিলছে না, অনেকেই বলবেন কিছু কিছু মানুষ রয়েছেন, অনেকেই ভুল কিছু কিছু মানুষ রয়েছেন যারা বলছেন আমার ক্ষেত্রে কেন মিলছে না। দেখুন আপনার ক্ষেত্রে তখনই মিলবে না যখন আপনার জন্মছক অর্থাৎ এই গ্রহগুলি আপনার ক্ষেত্রে খারাপ থাকবে। আপনার ক্ষেত্রে তখনই কিন্তু মিলবে না। তাই গ্রহকে ভালো করার জন্য ইমিডিয়েট প্রতিকার করুন। নমস্কার, ধন্যবাদ।